ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকে তোমাদের জন্য আরো একটি ইংলিশ প্রেসি নিয়ে এলাম, খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে। তোমাদের রেগুলার ক্লাস করাচ্ছি তোমাদের আসন্ন পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপিএসআই, কেপিএসআই মেন নিয়ে। ঠিক আছে? তো এরকম প্রেসি কেন নিয়ে আসছি, যে এগুলো তোমাদের ইম্পর্টেন্ট টপিক। দেখো, কমন তো পড়বে এরকম কোনো বিষয় নাই, পড়ে গেলে সেটা ভাগ্যের ব্যাপার। এইসব জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে রেগুলারলি। কোর্টের এক্সামে এসেছিল, পিএসসি তে এসেছিল, যখন স্টাফ সিলেকশন কমিশন ছিল ওয়েস্ট বেঙ্গল তখন এসেছিল। তো এইসব জায়গা থেকে বিভিন্ন প্যাটার্ন থেকে নিয়ে এসেছি। ঠিক আছে? তো তোমরা দেখো, তোমাদের অনেক উপকারে লাগবে। প্যাটার্ন গুলো জেনে নাও এবং প্র্যাকটিস করো। প্র্যাকটিস তো অবশ্যই তোমাদের দরকার প্রেসির জন্য। তো এর আগে আমি অনেক ভিডিও নিয়ে এসেছি, সেগুলো দেখো, তোমাদের অনেক উপকারে লাগবে। তো আজকের পেশিটি দেখো। In order that the mind should act with vigor and quickness when required, comma, it is needful that it should have frequent intervals of reaction and rest. মানে এখানে একটা মনের বিষয় নিয়ে বলছে। হ্যাঁ, তোমরা ফ্র্যাঙ্কলি জিনিসটা বুঝতে পারছো যে একটা মাইন্ডের একটা জিনিস বলছে যে আমাদের মাইন্ডের জিনিসটা কি দরকার। ঠিক আছে? যেমন এখানে কিছু কিছু টার্ম, যেমন এটা তোমরা আহ, মানে বলছি তোমরা বুঝতে পারবে। যেমন এখানে একটা টার্ম আছে, যেমন ভিগার। এই ভিগার টার্মটার মানে হচ্ছে যেমন আহ উচ্ছ্বাসিত শক্তি বা প্রাণ শক্তি। ঠিক আছে? প্রাণ শক্তি মানে কি? প্রাণের শক্তি, মানে মনের যে শক্তি, সেটাকেই এই ভিগার হিসেবে বলা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো দেখো, সব ওয়ার্ডের মানে যে জানতে হবে এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। ঠিক আছে? কিন্তু বেসিক জিনিস যদি তুমি না জানো, তাহলে সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না। এটা তো স্বাভাবিক বিষয়। তাহলে এই জায়গাটায় প্রথম সেন্টেন্সটার মানে এটাই দাঁড়াচ্ছে, মানে প্রয়োজনে মন যাতে প্রাণশক্তি এবং দ্রুততার সঙ্গে কাজ করে। ঠিক আছে? যেমন কুইকনেস অ্যান্ড রিকোয়ার্ড, দ্রুততার সঙ্গে কাজ করে প্রয়োজনে। ইট ইজ নিডফুল। এখানে একটা জিনিস খেয়াল করো, নিডফুল অনেকে কিন্তু ডবল এল ভাবতে মানে এফইউএলএল হয়ে যায় অনেক লেখার সময়। তাহলে এগুলো একটু খেয়াল করবে। হ্যাঁ, এটা তোমাদের কাজে লাগবে পরবর্তীতে কোনো না কোনো এক্সামে। কারেকশনের ক্ষেত্রে, স্পেলিং কারেকশনে অনেক কিছু আসে। দ্যাট ইজ দ্যাট ইট শুড হ্যাভ ফ্রিকুয়েন্ট ইন্টারভ্যালস অফ রিয়াকশন অ্যান্ড রেস্ট। ওকে? মানে মানে যখন প্রয়োজনে মন যাতে প্রাণশক্তি এবং দ্রুততার সঙ্গে কাজ করে, তার জন্য প্রতিক্রিয়া এবং বিশ্রামের জন্য মানে মাঝে মাঝে বিরতি থাকাটাও প্রয়োজন। এই যে ইন্টারভেল অফ রিয়াকশন এন্ড রেস্ট, তাহলে এখানে ইন্টারভেল, রিয়াকশন এন্ড রেস্ট, এই দুটো, এই কতগুলো হাইলাইট করলাম। ইট ইজ অনলি দাস দ্যাট ইজ হেলথফুলনেস ক্যান বি রিট্রেন। মানে কেবল এইভাবেই একটা সুস্থতা বা বজায় রাখা সম্ভব। রিট্রেন মানে বজায় রাখা। দেয়ার ইজ এ স্টোরি অ্যাবাউট অ্যাপোস্টল জন হুইচ টিচেস দ্য লেসন ইন এ সিম্পল ইয়েট ফোর্সেবল ম্যানার। ফোর্সেবল, এটা কিন্তু দেখো, এই জিনিসগুলো তোমাকে এবার জানতে হবে। এই যে এখান থেকে কারোর ঘটনা, এই যে কারোর একটা উক্তি, ঘটনা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইগনোর করবে। ওকে? ইগনোর, জাস্ট ইগনোর। পড়ে নাও একবার, একবার পড়বে কিন্তু দু তিনবার পড়ার দরকার নেই জিনিসগুলো। টিচার্স এর লেসন ইন ফোর্সিবল ম্যানার মানে খুব শক্তভাবে এই জিনিসটা মানে একটা লেসন দিয়েছিল, শিক্ষা দিয়েছিল। এ হান্টার পাসিং হিজ ডুয়েলিং অন ডে স দ্য অ্যাবস্টেবল সিটেড, মানে একটা শিকারী পাসেস। দেখো, এই যে ডিলিং মানেটা তোমরা হয়তো পরীক্ষা হলে মানে জানো না। এই ডুয়েলিং মানে হচ্ছে ঘর, হোম, বাসযোগ্য। তাহলে তার বাড়ির মানে পাশ দিয়ে যাচ্ছিল যখন, তখন ওয়ান ডে হি স দ্য অ্যাবস্টেল সেট। অ্যাবস্টেল মানে একজন দূতকে বোঝানো হচ্ছে, মানে একজন প্রেরক বা একজনের ব্যক্তি, সেটার এখানে বলা হয়েছে। সিটেড অ্যাট হিজ ডোর ক্রিজিং, এটা ক্রিজিং, ক্রিজিং এ লিটল বার্ড ইন হিজ হ্যান্ড উইথ এ ডিলাইট অফ এ চাইল্ড, মানে কি একদম বাচ্চা শিশুর মতো, খুব মানে আদর। ক্রিজিং মানে স্নেহ করে। হ্যাঁ, স্নেহের সঙ্গে গান করছে এবং তার হাতের উপর বসে আছে। সে হান্টারটা তার বাড়ির পাশ দিয়ে যেতে যেতে দেখলো এই এই ব্যক্তি বসেছিল। দ্য হান্টার ওয়াজ সারপ্রাইজ দ্যাট সো ডিভোট এ ম্যান ওয়াজ দাস ওয়েস্টিং হিজ টাইম। মানে সে হান্টারটা, শিকারিটা অবাক হয়ে গেল যে কিভাবে একটা ভক্তির সঙ্গে মানুষটা তার সময় নষ্ট করছে। দেখো, এই জিনিসটা রিলিভেন্ট, কিন্তু এটা তোমাদের মনের ভাবটাকে আরো শক্ত করবে, কিন্তু এটা মানে লেখার জন্য রিলিভেন্ট না। এই জিনিসটা টোটালি ইগনোরেবল।
হ্যাঁ, কারোর ঘটনা বিষয়গুলো এগুলো। Thus the apostle said to the hunter, why do you not keep your bow always bent? মানে তখন হান্টার অ্যাপোস্টল মানে সেই মানুষ মানে দূতটি মানে সে ওই হান্টারটাকে বলছে, কেন তোমার শিকারের জন্য কি ধনুক থাকে বউ, মানে সবসময় তোমরা ভাঁজ করে রাখো না, ঠিক আছে, মানে মানে দড়িটা সবসময় বেঁধে রাখো না, হ্যাঁ, তো মানে ধনুক কিভাবে, এই যে এরকম দেখতে হয়, ঠিক আছে, তো এটা দড়িটা সবসময় যে বাঁধা থাকে তা না, হ্যাঁ, এটা হয়তো কোনো জায়গায় এখানে আকশি আছে এরকম করে লাগিয়ে রাখলো, তারপরে এটাকে বো টান করে তারপরে তাহলে ধনুকটাকে যখন ধরা মানে টানা হয় তখন কি হয়? ধনুকটা সবসময় যদি বেঁকে থাকে কেন বাঁকিয়ে রাখো না, বিকজ ইট উড সুন লুজ ইজ স্ট্রেংথ ইফ ইট ওয়াজ অলওয়েজ স্ট্রং, মানে সবসময় যদি বাঁধা থাকে তাহলে তো এটার কি শক্তিটা ক্ষয় হয়ে যাবে, হ্যাঁ, তখন এটা তো আস্তে আস্তে কি হবে, তার শক্তি ক্ষয় হবে সবসময় বেঁধে রাখলে, ইলাস্টিসিটি যেরকম নষ্ট হয় সেরকমই ওয়াজ দ্য রিপ্লাই। ঠিক আছে, এই যে রিপ্লাই দিয়েছে, এই যে ইনভাইটেড কমার মধ্যে তার কথাগুলো আছে, এইগুলো সব ইগনোর, কিন্তু এখান থেকে ভাবটা তোমার নিতে হবে। কিভাবে নেবে দেখো, ওয়েল রিজয়েন দ্য অ্যাপস্টল, ইট উড বি দ্য সেম উইথ মাই মাইন্ড, সেরকমই আমার মনের মতো, ইফ আই গিভ নো রিল্যাক্সেশন ইট উড ইন এ লাইক ম্যানার সুন ইট লস টু ফোর্স, মানে মানে যদি মানে মানে তিনি এটাই বলতে চাইছেন, যদি আমার মনের ক্ষেত্রে একই অবস্থা, যদি আমি এই মনকে শিথিলতা বা আরাম না দিই তাহলে শীঘ্রই এই মনের শক্তিও হারাবে। দেখো আমরা অনেক সময় কি কি ন্যাপ নি বলি না, হ্যাঁ, ন্যাপটা কিন্তু এমনি স্লিপের থেকেও অনেক সময় মোস্ট পাওয়ারফুল, মানে 5 থেকে 10 মিনিটের একটা ন্যাপ, চেয়ারে বসে একটু ঘুম দিয়ে নিল, হ্যাঁ, একটা অফিসের কাজের সঙ্গে মানে খুব ওয়ার্ক প্রেশারে একটু ঘুম দিয়ে নেয়, এটাতে কিন্তু আরো তোমার 10 থেকে 12 ঘন্টা মানে তোমার মানে ইউটিলাইজেশনকে বাড়িয়ে দেবে ক্ষমতা। তাহলে এই বিষয়গুলোই হচ্ছে, এটার মানে কি যে ন্যাপ নেওয়া এইসব বিষয়গুলোকে রিল্যাক্সেশন, মাইন্ডের রিল্যাক্সেশন আমাদের দরকার। দেখো বেশি কিছু জিনিস না, এই যে পুরো জিনিসটা তোমরা ইগনোর করলে কিন্তু ভাবটা নিয়ে নিলে, এখান থেকে ইন্টারভেল রিয়াকশন, রেস্ট, তারপরে মাইন্ড, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে এইগুলো আন্ডারলাইন হাইলাইটের দরকার নেই, এই সমস্ত জিনিসগুলো এই যে লাস্ট লাইনটা এটা থেকেই তোমরা দেখো প্রেসিটা কি সহজে লিখতে পারবে। দেখো মাইন্ড এন্ড রিল্যাক্সেশন সহজে লিখতে পারলে, মাইন্ড এন্ড রিল্যাক্সেশন অত জটিল কিছু তোমাদের লেখার দরকার নাই, সময় নেই অত, তোমাদেরকে নম্বর পেতে হবে, হ্যাঁ, তো এইটা তোমাদেরকে ভাবতে হবে 15-র মধ্যে কত, তোমাদের থেকে 15-র মধ্যে যদি 10 থেকে 12 দেয় না তোমরা সিলেক্টেড হয়ে যাবে, বিশাল নম্বর, এটা বিশাল নম্বর, হ্যাঁ, অনেকে কি বলতো স্ট্রাকচারের জন্য এই 2 থেকে 5 নম্বর বরাদ্দ থাকে, ঠিক আছে, হ্যাঁ, স্ট্রাকচারের জন্য ওরা এরকম একটা নম্বর যদি মোটামুটি লেখে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 2 থেকে 5 নম্বর দেয়, কিন্তু তোমাকে তো স্কোর করতে হবে তাই না, বলা যায় না, কম্পিটিশন তো এখন অনেক হার্ড, ঠিক আছে, মেন্টাল এনার্জি ইজ প্রিজার্ভ থ্রো টাইমলি রিসেট অ্যান্ড রিল্যাক্সেশন, মানে এটা প্রিজার্ভ মানে কি, মেন্টাল রিল্যাক্সেশন এনার্জিটা প্রিজার্ভই থাকে টাইম এন্ড রিল্যাক্সেশনের মাধ্যমে, উইদাউট ইন্টারভেল অফ ইজ দ্য মাইন্ড লুজ স্ট্রেংথ, মানে ইন্টারভেল না হলে, হ্যাঁ, সহজ যদি ইন্টারভেল না হয় তাহলে আমাদের মাইন্ডের কি স্ট্রেংথটাকে কি করে আমরা হারাবো, অ্যাজ দ্য কনস্ট্যান্টলি বেন্ড বো বিকামস ইউজলেস, মানে সবসময় যদি একটা বোকে যদি বেন্ড করে রাখা হয় সেটাও যেরকম ইউজলেস হয়ে পড়ে, অ্যান্ড ওভারস্ট্রেন্ড মাইন্ড অলসো গ্রোজ উইক, অবশ্যই একটা ওভারস্ট্রেন্ড মাইন্ড তখনই কি হয়, ওভারস্ট্রেন্ড মানে মোর দ্যান স্ট্রেন্ড নিয়ে মানে চাপে জর্জরিত হয়ে থাকা মাইন্ডও কি হয়, গোজ উইক, মাইন্ড তো আমাদের জর্জরিত হয় কিন্তু একটু ঘুম একটু রিল্যাক্সেশন নিলে কি হয়, আবার এটাকে রিজুভিনেট করে, ঠিক আছে, এই বিষয়গুলো এখানে দেখো বোজ বেন্ড এই জিনিসটা কিন্তু আমি এক্সাম্পল হিসাবে দিতাম না, কিন্তু এই যে পুরো জিনিসটাকে ইগনোর করলাম এবং এই বোর সঙ্গে মাইন্ডটাকে যেখানে মেলানো হয়েছে, এই দুটো ওয়ার্ডে এটাকে যোগ করা হয়েছে, তোমরা আলাদাভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই, হ্যাঁ, তো এইভাবে তোমরা চেষ্টা করো, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমরা প্লিজ লাইক করো, ভালো লাগলে এই লাইক এবং তোমাদের সাবস্ক্রাইব আমাকে নতুন কিছু ভালো ভিডিও আনার জন্য অনুপ্রেরণা দেয়, ঠিক আছে, দেখা হচ্ছে আগামী ভিডিওতে, থ্যাংক ইউ।